সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। প্রতি পর্বের মতো আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় শিল্পী জুলি শর্মিলি। চলে যাচ্ছে শিল্পীর কাছে। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। অনেকদিন পরে আপুর সঙ্গে ঠিক এভাবে আমরা বসেছি, অনেকদিন পরেই তো অনেক গান শুনবো সে প্রয়াস রয়েছে। কথা হবে, প্রথমে একটা সুন্দর গান দিয়ে শুরু করি, তারপরে শুনছি জানছি। নিশ্চয়ই এই গানটি শ্রদ্ধেয়া চিত্রা সিং ওনার গাওয়া এবং গানটির সুর জগজিৎ সিং এবং লিখেছেন পুলক ব্যানার্জি। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না। কথা ছিল দেখা হবে। আলো ছড়ায় গগনে, ফাগুনের ক্ষণে, আলো ছড়ায় গগনে, ফাগুনের ক্ষণে, সব আশা ভেঙে দিয়ে সে তো এলো না। বেশি সবারই ভালো লাগার জায়গা জুড়ে আছে গানগুলো। আপু, একটু কাজ নিয়ে ছোট করে জানতে চাইবো, যেহেতু আপনি অনেক কাজে ব্যস্ত আছেন এবং আন্তর্জাতিক বেশ কিছু কাজও আপনি করছেন, তো একটু ছোট করে যদি আমাদেরকে একটু ইনফরমেশনগুলো দিতেন। আমি উপমহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ডাইরেক্টর এম আশরাফ, তার সুপুত্র সালমান আশরাফের সঙ্গে অনেকগুলো কাজ করেছি, যিনি শ্রদ্ধেয় রাহাত ফতে আলী খানের কাজিন। তার সঙ্গে আমি গজল, আমাদের মৌলিক বাংলা গান, আমাদের কিছু ফোক গান, উর্দু, হিন্দি গীত, অনেক ভাষায় গান করেছি, ফার্সি। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং সবচেয়ে বড় যেটা বলতে হয়, ওনাদের ব্যবহার এত অমায়িক, এত নম্র, বিনয়ী যে বলার কথা নয়। এবার কোনটা শুনছি? এবারে আমার খুব প্রিয় শিল্পী শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন আপার গাওয়া চিঠি দিও প্রতিদিন। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। শুনছি।
যদি থাকতো সেই চিঠির প্রফেশনটা এখন। সেটাই খুব মিস করি চিঠি। একদম মানে এত আদর মাখা কথাগুলো এই গানের, এবং মনে হচ্ছিল যে ঠিক এই সময় এসে এখন চিঠির সেই কল্পনার জগতে চলে কল্পনা যাচ্ছি। একদমই তাই। আপু একটু জানবো যে কি কি কাজ আসছে সামনে? সামনে আমার বেশ কিছু মৌলিক গান, সম্প্রতি 3টা মৌলিক গান রিলিজ হয়েছে এবং সামনে আরও অনেকগুলো মৌলিক গান আসছে। বাহ, অপেক্ষায় আছি আমরা। জি জি। এবার কোনটা শোনাচ্ছেন? এবারে গাইব সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছে বেশ কয়েক বছর আগে ভারতীয় একটি গান, মেখলা দাশগুপ্ত গেয়েছেন। গানটির কথা এবং সুর রণজয় ভট্টাচার্য। কেন রোদের মতো হাসলেন। বাহ, শুনছি। কেন রোদের মতো হাসলি না আমায় ভালা। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর নিশানাতের স্মৃতির ভিড় এলোমেলো ঘর দূর। আপু খুব মানে মানে মনে হচ্ছিল যে একেবারে আপনি ধূপ দিয়ে গাচ্ছিলেন, একদম সেই ফিলটা আমরাও পাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপু। আমাদের তো চমৎকার কিছু গান নিয়ে আজকে এসেছেন, মনে হচ্ছে আরও অনেকক্ষণ সময় আপনার গান শুনি, কিন্তু সময় বলছে যে শেষ করতে হবে আয়োজন। আমরা আর একটি গান শুনবো। নিশ্চয়ই। আমি গানটি শেষ করার আগে আমার শ্রদ্ধেয় মিউজিশিয়ান ভাইদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এত সুন্দর করে বাজাচ্ছেন বলেই আমি গাইতে পারছি। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বিদায় নিয়ে আসছি এবং এত চমৎকার মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিয়ে আসছি, তারপর শুনবো গান। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় কিছু ম্যাজিশিয়ান যারা আছে। আমি বলে দিচ্ছি একে একে সবার কথা। তবলায় আছে অপূর্ব, অক্টোপ্যাডে আছে আলমগীর, লিড গিটারে আছে তামের, বাঁশিতে আছে প্রিয় কামরুল, কিবোর্ডে আছে আমাদের সবার প্রিয় অন্তর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সব সময় আপনাদের এই সঙ্গটা আমরা চাই। এটিএন বাংলার সমস্ত আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনারা দেখলেই আমাদের সার্থকতা। আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার ফিরে আসব প্রিয় শিল্পীকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। চলে যাচ্ছে শিল্পীর কাছে শেষ গানটি শুনতে। শেষ গানটি শ্রদ্ধেয়া কনকচাপা আপা এবং আয়ুব বাচ্চু ভাইয়ের গাওয়া। গানটি কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী।
হৃদয়ের কথা তার বোঝা গেল না, কথা ছিল দেখা হবে, দেখা হলো না। হৃদয়ে